সম্প্রতি নন্দনে হয়ে গেল ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার অভিনীত ছবি অলীক সুখ। বেশ কিছু বছর আগেই ছবিটি মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে তার সাফল্য ছিল বেশ নজরকাড়া, কিন্তু আবারও শহরবাসী দেখলেন এই ছবি। রিভিজিটিং অলীক সুখ ইজ সাচ অ্যান এক্সপিরিয়েন্স। মানে আমারও কিরম লাগছে, একটা মানে এত স্ট্রং একটা স্ক্রিপ্ট, এত দারুণ মানে সব মানে কি বলবো অ্যাক্টার্স, মানে আমার কথা বলছি না, মানে অন্যরা যারা মানে দেবুদা, সৌমিত্র অ্যাঙ্কল, মানে চিত্রান্টি, মানে সোহিনী, ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেসেস, মানে অ্যাক্ট্রেসেস। তো মানে খুব নস্টালজিক লাগছে আর ভীষণ বুকের ভিতরে কীরকম করছিল, মানে ওই সময়টা মনে পড়ে যাচ্ছিল। আর আজকে ফ্রেঞ্চ ফিল্মের ফেস্টিভ্যালে এটা অন্তর্ভুক্ত, আমার খুব ভালো লাগছে যে কেন এটা কানে প্রেজেন্স পেয়েছিল এবং আমরা কান গেছিলামও এই ছবিটি নিয়ে। তো সেটা আবার একটা রিভিজিটিং হলো এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। আর তো আজকে তাই ভাবছিলাম যে আমাদের মানে সিনেমা তো অবভিয়াসলি মানে খুব মূল্যবান কিছু সিনেমা আছে যেগুলো মানুষের মনে আজও দাগ কাটে। আর এই সিনেমাটা এত রেলিভেন্ট এবং তো সেই জন্য খুব স্মৃতি রোমন্থন করছিলাম। আর সত্যি কথা বলতে এর মধ্যে অনেক একটা বিশাল একটা শিক্ষা লুকিয়ে আছে এই সিনেমাটাতে, যারা এবং মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের জন্য একটা দারুণ কাজ এটা। আর দেবুদাও অসাধারণ, মানে কি বলবো, মানে আমার জাস্ট চোখে জল এসে যাচ্ছিল দেখে। আর তো খুব আনন্দ লাগছে যে আজকে এই ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই অন্তর্ভুক্ত অলীক সুখ এবং আমার আরেকটা ছবিও যেটা অলিয়াস ফ্রান্সিসের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার করেছি, ওইটাও আজকে সন্ধ্যেবেলা আনভেলিং হবে শর্ট ফিল্মটা। ভালোই লাগছে। এইটার সময় আমাকে শিবু বলেছিল যে তোমার পাশে কিন্তু দুই তাবড় নাটকের অভিনেত্রী, ভেবে নিও কিন্তু অ্যাক্টিং করার। যাই হোক, অনেকগুলো পুরস্কার পেয়েছিলাম এই ছবিটার করে। ইনফ্যাক্ট আমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও এই ছবিটারতে পেয়েছিলাম এবং দারুণ মুহূর্ত কিছু কাটিয়েছি দেবুদা এবং সোহিনী, যারা দুজনেই নান্দিকারের মানে কি বলবো, নান্দিকারের দুজন মানে পিলার। তাদের সঙ্গে কাজ করার একটা দারুণ অভিজ্ঞতা রয়ে গেল এই ছবিতে। সৌমিত্র ওই একটা সিনেই বলে না যে মানে ওস্তাদের মার শেষ রাতে। তো আমার মনে হয় একটা সিনে উনি বুঝিয়ে দিয়ে গেছেন যে পুরো সিনেমাটা করার দরকার হয় না যদি ওরকম একটা সিন এরকম একজন অভিনেতার থাকে। সৌমিত্র যেটুকু সবসময় মিস করি, উনি একজন মানে, তবে উনি এইভাবেই আমাদের কাজের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে থেকে গেছেন, থেকে যাবেন এবং আছেন। অলীক সুখ দেখার জন্য দর্শকের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নন্দন চত্বরে মানুষ ভিড় জমিয়েছিল এই ছবি আরেকবার দেখার জন্য। এই ছবি দেখে আপ্লুত ঋতুপর্ণা নিজেও। আরও একবার তিনি বললেন, এই ছবি যেন বারবার দেখেও মন ভরে না। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।